সত্যযুগ, হ্যাঁ সত্যযুগ, হ্যাঁ ঠাকুর যখন জন্ম নিলেন। সত্যযুগের মানুষ কেমন হবে? তারা সকালে ঘুম থেকে উঠেই আগে সাধন ভজন করে গুরু পূজা করবে, প্রার্থনার সময় হলে তারা প্রার্থনা করবে, মা বাবাকে তারা প্রণাম করবে, তারা সাত্বিক আহার করবে, তারা ইষ্ট দেবতার পূজা নিয়েই থাকবে। মানুষের জীবনে শ্রেষ্ঠ পূজা হচ্ছে ইষ্ট দেবতার পূজা। এই যে আমরা সৎসঙ্গ, সৎসঙ্গ মানেই তো গুরু পূজা। এর থেকে বড় পূজার পৃথিবীতে কিছু নেই। এই পূজার মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়, মানুষের শিক্ষা হয়, জ্ঞান লাভ করে মানুষ, অনন্তের অধিকারী হয় মানুষ। যা জীবনে কোথাও পায় না মানুষ সৎসঙ্গে শেষে পাওয়া তার পক্ষে সৌভাগ্য। তাই সত্যযুগের মানুষ আপনারা, সত্যযুগের পোশাক হবে সাদা। এই আমরা যে পোশাক পরি, আমার একবার সৌভাগ্য হলো দিল্লিতে যাওয়ার, কুতুব মিনার দেখতে গেছি। আমার সঙ্গে আমার ঋত্বিক দেবতার জ্যেষ্ঠ পুত্র নরেন দাস, সেও এসপিআর, উনিও স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী। কুতুব মিনার দেখতে গেছি, এক ম্যাড্রাসি ভদ্রলোক, বয়স্ক, সুটটাই পরা, তার গৃহিণী কাঁচা দিয়ে শাড়ি পরা, ম্যাড্রাসি মায়েরা পরে, বেনারসি শাড়ি, খুব দামি শাড়ি পরা, অনেক গয়নাগাটি পরা, আর ভদ্রলোক সুটটাই পরা। আমার হাতটা ধরেছে আর আমার এই নরেন্দার হাতটা ধরেছে। প্লিজ আমার সামনে একটু দুজন দাঁড়ান, আমি দেখবো আপনাদের ভালো করে। আমাদের এই যে পোশাক, ধুতি আর পাঞ্জাবি, ঠাকুর যেটা আমাদের দিয়েছেন, ভালো করে দেখলেন, দেখে বলছেন ইট ইজ আর্য কালচার। আর্যদের পোশাক এইরকমই। ঠাকুর অনেক চিন্তা ভাবনা করে আমাদের এই পোশাক দিয়েছেন। মায়েরা সাদা লাল পাড়ি শাড়ি পরে মায়েদের কত সুন্দর দেখায়। শিশু বড় মা যখন বসে থাকেন লক্ষ্মী মার মতো দেখায়, জীবন্ত লক্ষ্মী তিনি। ঠাকুর আমাদের সত্যযুগের সব কিছু দিয়েছেন এবং সব থেকে বেশি দিয়েছেন এই গুরু পরিবার। আমাদেরকে ঠাকুর রাজা করে দিয়ে গেলেন এবার। তাই ঠাকুর বলেছিলেন, তোদের রাজা করতে চাইলাম, তোরা রাজা হতে চাইনি। তিনি রাজা করতে চেয়েছেন আমাদের। তাই এরকম পরিবার রেখে গেছেন। পৃথিবীতে স্বর্গ নামিয়ে নিয়ে এসছেন এই ধরাধামে, সে দেওঘরে। সেখানে গেলেই দেবতাদের দর্শন পাবেন। পূজনীয় অবিন্দা বলছেন, আমি আপনাদের জন্য পথ চেয়ে বসে থাকি। কে আমাদের জন্য পথ চেয়ে বসে থাকবে? কি করেছি আমরা? এমন তো কিছু করিনি যে তিনি আমাদের পথ চেয়ে বসে আছেন। এই হচ্ছে আসল ভালোবাসা। সৎসঙ্গের জগৎটা পুরো ভালোবাসা দিয়ে তৈরি। এই ভালোবাসার মধ্যে যারা থাকবে তাদের কোনো চিন্তা নেই। তাদের দুঃখ কষ্ট আসলেও তারা সব ধার ধারে না। তা আমি একজনকে শুনতে দেখেছি, বলতে দেখেছি, দাদা কেমন আছেন? বলছে, দাদা খারাপ থাকার সময় নেই। এ কি কথা শুনলাম? তারা এত আনন্দে থাকে, ভালো থাকে, বলছে খারাপ থাকার সময় নেই। ঠাকুর আমাদের এরকম তৈরি করেছেন। আমাদের এই যে গোসবার সৎসঙ্গ বিহার, এখানে কিন্তু ঠাকুর এমনি আসেননি। আমাদের স্বর্গীয় সুধীর দা, যার স্মৃতি এখানে আমরা পাচ্ছি সব সময়, যা কিছু এখানে দেখছেন তার সাধনা, এবং শ্রী বড়দা তাকে দিয়ে সবকিছু করিয়েছেন। আচার্য শ্রী দাদা সুধীর দাকে ঠাকুর জিজ্ঞাসা করতে, ও সুধীর, তোদের গোসবায় নদী আছে? সুধীর দা বলছেন, ঠাকুর গোসবার তো চারিদিকেই নদী।
আমি না নদীর ধারে থাকতে চাই, দেখ না আমার জন্য একটু জায়গা পাওয়া যায় কিনা। সাহেবের সঙ্গে কথা বলে এখানে এই যে জায়গাটা দেখছেন, প্রায় 20-25 বিঘা জায়গা সাহেব দিয়েছিলেন। এই জায়গার নিয়ে সুধীর দা ঠাকুরকে দিয়ে নিবেদন করেছেন, ঠাকুর জায়গা পেয়েছি নদীর ধারে, আমার জন্য একটা থাকার ঘর কর। কিরকম ঘর লাগবে ঠাকুর আপনার? কাগজ কলম দে। ঠাকুর স্কেচ করে দিলেন। পরম পিতা বিশ্বপিতা মালিক জগতের তিনি কেমন ঘর চাই তৈরি লিখে দিলেন, এঁকে দিলেন। সেইভাবে এখানে যে মন্দির আপনারা আগে দেখেছেন সেই মন্দির তৈরি হয়। সুধীর দা গিয়ে ঠাকুরকে নিবেদন করেন, ঠাকুর তার পুরোহিত পাঠিয়ে মন্দির উদ্বোধন করেন। ওই সময় গৌহাটি মন্দির উদ্বোধন হয় আর গোসবা মন্দির উদ্বোধন হয়। দুটো মন্দির একই সঙ্গে ঠাকুরের জীবিত দশায়। গৌহাটি মন্দির যখন উদ্বোধন হয়, ঠাকুর বুকের থেকে একটা লোম তুলে বললেন, এটা আমার এই শরীরের অঙ্গটা ওই মন্দিরে রাখিস। শিশু বর্দা একটা সোনার কৌটোর মধ্যে ঠাকুরের শ্রী অঙ্গের ওই সামান্য সোনার কৌটোর মধ্যে রেখে দিয়ে তিনি ওই বিগ্রহের নিচে বসানো আছে ওই গৌহাটি মন্দিরের ঠাকুরের শরীর অঙ্গ। আর এখানে ঠাকুর কেন আসলেন? যখন আচার্যদেব শ্রী দাদার বিবাহ হয়, ঠাকুরের কাছে 8খানা মেয়ের ফটো দেওয়া হয়। ঠাকুর যে মেয়ে দেখে 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 পছন্দ করলেন, পূজনীয় মাকে পছন্দ করলেন। সৎসঙ্গের যিনি এখন বর্তমান রাজমাতা, তাকেই পছন্দ করলেন ঠাকুর। পূজনীয় মা এখানে ছিলেন বলেই ঠাকুর এখানে এসছেন। তখন তো এখানে আসার মতো নয়। এই জায়গা কোনো রাস্তাঘাট নেই, কিছু নেই, লঞ্চ ছাড়া কোনো উপায় ছিল না আসার। তারপরে বিবাহ হয়, তারপরে শ্রী বর্দা এখানে ঠাকুর দেহ রাখলেন 69-এ, আর 70-তে শ্রী বর্দা আসলেন 60 জন ভক্তদের নিয়ে এই গোসবা সৎসঙ্গ বিহারে। কেন? তার যে বেইমশাই শ্রীযুক্ত নীলশঙ্কর চক্রবর্তী মহাশয়, তার নিবেদনে শ্রী বর্দায় গোসবা মন্দিরে শুভাগমন করেছিলেন। 60 জন ভক্ত ছিল তার সঙ্গে। বর্তমান সৎসঙ্গের সেক্রেটারি সদ্য কার্তিক দা সেই সময় সঙ্গে ছিলেন। 26শে জ্যৈষ্ঠ কি ঝড় বৃষ্টি, সেই সময় তিনি এসেছিলেন। এই কার্তিকদার কাছে আমি অনেক গল্প শুনেছি, কেন ঠাকুর এখানে এসেছিলেন। আচার্য দাদার এই যে পূজনীয় মা কে জানেন? একটা ঘটনা আমার মনে পড়ছে। পূজনীয় মা আমাদের দিব্যেন্দু রায়চৌধুরী, যিনি ইন্ডিয়ান অয়েলের একজন বড় ব্যবসায়ী। দিব্যেন্দু রায়চৌধুরী ত্রিপুরা বাড়ি। পূজনীয় মায়ের কাছে তিনি ছিলেন তখন কলকাতায়। পূজনীয় মা ওনাকে নিয়ে মার্কেটে গেছেন, দিব্যেন্দু চল একটা কিছু কেনাকাটা করবেন। একটা ব্যাগের দোকানে পূজনীয় মা একটা ব্যাগ পছন্দ করেছেন। দিব্যেন্দুর ব্যাগটা প্যাকিং করে দাম দিয়ে পাশের দোকানে আয়, আমি ওখানে আরো কিছু কেনাকাটা করব। যখন ব্যাগটা প্যাকিং করে দাম দিতে গেছেন, দোকানের মালিক মুসলমান, খুব বয়স্ক, মানে ওরকম শরীরের যে রং হয় বিশ্বাস হবে না, এত সুন্দর চেহারা, ফর্সা। ভদ্রলোক ব্যাগটা হাতে করে নিয়েছেন, নিয়ে বলছেন উনি কে? দিব্যেন্দু দাকে জিজ্ঞাসা করলেন উনি কে? দিব্যেন্দু উল্টো প্রশ্ন করলেন ওনার কাছে, আপনার কি মনে হয়? বলছেন আমার মনে হয় উনি আমার হযরত মুহাম্মদের বংশধর। দিব্যেন্দু বলছে আপনি ঠিকই বলেছেন। ওই মা দোকানে গেছেন, দোকানদার মুসলমান,
সে নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠাকুর বলছেন একটা খাঁটি মুসলমান একটা খাঁটি হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই। খাঁটি যে হবে তার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি চিনতে পেরেছেন, মাকে চিনতে পেরেছেন, তাই বললেন হযরত মুহাম্মদের বংশধর। এরকম অসংখ্য তার ঘটনা। আজকে যে বাড়িতে পূজনীয় মা গেছিলেন সাতজেলিয়ার ডাক্তার অরুণ মৃধার বাড়িতে, আমরা সঙ্গে ছিলাম পূজনীয় মার সঙ্গে। মাকে অনেক অনুরোধ করার পরে মা একটা ডাব কাটতে বললেন। ডাবের জলটা একটা নতুন কাঁচের গ্লাসে করে দেওয়া হলো। মা সেবা করলেন, বলছে নারকেলটা একটু শ্বাস হয়েছে, হ্যাঁ কেটে দেবে। শ্বাসটা কেটে দেওয়া হলো। মা নিজের ব্যাগ থেকে চামচ বার করলেন, চামচ বার করে সেই শ্বাস তিনি গ্রহণ করলেন। আর বলছেন, দেখ আমি কারোর সামনে কিছু খাই না, এখানে এসে খেতে পাচ্ছি কেন জানিস? আমার সমস্ত ছোটবেলার কথা এখানে মনে পড়ছে আমার, তাই তোদের সামনে আমি খেতে পাচ্ছি। ওই বাড়ি থেকে যিনি মাকে একটা শাড়ি প্রণামী দিয়েছিল। শাড়িটা মায়ের বাড়িতে যেসব মায়েরা কাজ করেন তারা পরতে পারে। আমার ঠাকুর পরিবারের পরামর্শ সে কাপড়টা নয়, আমার তো পছন্দ হয়নি যে মা পূজনীয় মায়ের কাপড় পরবেন। যেদিন এখান থেকে মা রওনা হচ্ছেন সেদিন সেই শাড়িটা মা পরেছে। কেন? যে ভালোবাসার দাম, ভালোবেসে সে দিয়েছে, সেইটাই তার কাছে প্রিয়। আচার্য শ্রী দাদার জন্মতিথিতে আমরা সবাই যে যা পারে দাদার জন্য উপহার নিয়ে গেছে। কেউ দামি জিনিস দিচ্ছে, সোনা আংটি এসব দিচ্ছে। দাদা নিয়ে গ্রহণ করছেন, রেখে দিচ্ছে। একটি বৃদ্ধ মা একটা ঠোঙা করে কি নিয়ে এসছেন, শ্রী দাদা গ্রহণ করলেন। ঠোঙাটা খুললেন, ঠোঙা থেকে দুটো ছোট ছোট কমলা লেবু বার করলেন। 2 হাতে 2 মুঠে দেখছেন, দেখে তারপর দুটো কমলা লেবু 2 পকেটে রাখেন। ওই সোনা দানা তো পকেটে রাখেনি, এই কমলা লেবু তার এত প্রিয়, তিনি পকেটে রাখলেন। ওর মধ্যে যে ভালোবাসা আছে, একটু ভালোবেসে দেখুন তাকে। আপনাদের জীবন কিভাবে ঠাকুর গড়ে দিতে পারেন। ঠাকুরের প্রতিটি কথা স্বর্ণক্ষরে লেখা হবে একদিন জগতে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সবাই আসছি, ট্রেনিং থেকে বাসে উঠেছি। একটি মা ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে। বাচ্চাটা দাদু ভাই আমার কোলে আর করে বসলো। কিছুক্ষণ বসবার নেমে গিয়ে মার কাপড় ধরে দাঁড়িয়ে থাকবে। আমার তো অস্বস্তি লাগছে, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে যাবে পাশে আমার। আমি উঠে বললাম, মা তুই বস, বাচ্চাটাকে কোলে নিয়ে বসবো। বলছে, আপনি আমার বাবার বয়সে মানুষ, আপনাকে তুলে দিয়ে আমি বসবো, আপনি বসুন। আমি তোমার জন্য নয়, আমি দাদুর জন্য তোমাকে বসতে বলছি। একটু মাথা হাত দিয়ে, মা বস না, মা লক্ষ্মী আমার বস। বসলো, বাচ্চাটা মার কোলে দিবি বসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর পিছন দিকে সিট খালি হলো, বসলাম। ইতিমধ্যে কন্ট্রাক্টর আসলো, টিকিট কাটছে। আমরা প্রত্যেকে টাকা বার করছি। ওই মা আমার টিকিট কেটেছে, কেটে বলছে, কাকু আপনার টিকিটটা আমি কেটেছি। মা আমি তো টাকা বার করছি, তুমি টাকাটা নিয়ে নাও। বলছে, আমি যদি আপনার মেয়ে হতাম আপনি টাকা দিতে পারতেন? আমি উঠে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মা তুই আজকে থেকে আমার মেয়ে। দেখুন না, একটুখানি ভালোবেসে মানুষকে যে আপন করা যায় কিনা। ঠাকুরের কথা কখনো ব্যর্থ হয়। এই যে কথাগুলো মানুষ আপন টাকা পরে, কথার উপরে কোনো কথা নেই।
সবাইকে আপন করে নেওয়া যায়। বহু ঘটনা আমার জীবনে। আবার যখন সুযোগ হবে আপনাদের সামনে আসব। আজকে আমাদের এই গোসবার সৎসঙ্গ বিহারে যখন সকালে আচার্য ভ্রমণে গিয়ে যখন আচার্য প্রণাম করছি, কি মনে হলো জানেন? তিনি বসে আছেন এখানে। কি অপরূপ, তার কি সুন্দর শ্রীঅঙ্গ। আমার তো আমি চোখে জল রাখতে পারিনি। তিনি এসেছেন আজ এখানে, ঠাকুর সব পরিবার এখানে উপস্থিত। যেখানে তার গুণকীর্তন হয় সেখানে তিনি থাকবেন। এই কথা কখনো ব্যর্থ হবে না। আর আমার এই ডাক্তার তপন দা, আচার্য দেবের আশীর্বাদ মাথায় নিয়ে দিন রাত এক করে কাজ করছেন। তার শরীর খুব খারাপ হয়ে গেছে কাজের চাপে। বাড়ির মাও এখানে এসে কাজকর্ম করছেন, প্রচন্ডভাবে কাজ, মহাকর্মী তারা। আমার তো মনে হয় আচার্যদেব ওদের সঙ্গে সঙ্গেই থাকেন, যা বলেন তাই হয়। আমরা অপেক্ষা করি উনি আমাদের কখন কি বলেন। আর এরকম ভালোবাসার মানুষ পাবেন না। ওনার অন্তরটা সম্পূর্ণ আলাদা। যে মিশবে ওনার সঙ্গে সে বুঝতে পারবে। ঠাকুর পরিবার জানেন উনি কেমন। ওনার কিছু হলেই ঠাকুর পরিবার এক্ষুনি খবর নেবেন। ঠাকুর পরিবারের জন্য ওনার বাড়িতে একটা ফ্ল্যাট আলাদা তৈরি করা, কে পারবে এরকম? গুরু পরিবার যখন আসেন তখন ওনার বাড়িতে প্রয়োজন হলে তারা সেখানে যান, থাকে। সেরকমভাবে ব্যবস্থা করে রেখেছে। এরকম মহাসাধক আমরা যে সুন্দরবনে পেয়েছি, তিনি এখানকারই ছেলে, তাই আচার্যদেব এখানেই তাকে পাঠিয়ে দিয়েছেন বারাসাত থেকে। আর ওনার বারাসাতে ভালোবাসার নজির, সেখানে আজ বারাসাত থেকে 100-র উপরে ভক্তবৃন্দ এখানে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, এই আনন্দ দিলেন। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা যেন এরকম সবসময় আপনাদের পাই। এখানকার গোসবার মানুষ ধন্য হলো, সার্থক হলো তাদের জীবন। আবার যখন সুযোগ হবে আপনাদের সামনে আসার চেষ্টা করব। জয় গুরু।